তো আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা পোলিং পার্সোনাল যারা রয়েছি, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং সহ আমরা আমাদের নির্দিষ্ট যে সমস্ত বুথে আমাদেরকে ট্যাগ করা হয়েছে, আমাদেরকে আগামী 23 এবং 29 তারিখ এই ভোট পরিচালনা করার জন্য যেতে হবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আগের 2024 সালে যে লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছিলাম, সেক্ষেত্রে কি বিষয়গুলি আমি অতি যত্ন সহকারে পালন করেছিলাম সেই বিষয়ক বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে, অর্থাৎ পোলিং পার্সোনাল যারা রয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এবং করে চলেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব এবং স্মরণ করিয়ে দেব। যদিও কম বেশি আমরা সবাই বিষয়গুলো জানি, তবু বিষয়গুলো স্মরণে রাখা প্রয়োজন বলে আমি মনে করি, কারণ আমরা সবাই সহকর্মী, সবাই একই যুদ্ধের যোদ্ধা। সুতরাং সহজভাবে এই কাজ আমাদেরকে সম্পন্ন করে আসতে হবে। তো ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে 17A তে যে বিষয়গুলি অবশ্যই এবং অবশ্যই আপনাকে লিখতে হবে বা নোট ডাউন করতে হবে সেই সম্পর্কিত অতি সংক্ষেপে আপনাদের সঙ্গে বিষয়টি আলোকপাত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন আশা করছি, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন, এটাও আশা করছি। যে ইন্টারফেস সামনে রয়েছে 17A রেজিস্টার অফ ভোটার, অর্থাৎ ভোটারদের সমস্ত রেজিস্টার এখানে থাকবে, ক্রমিক নাম্বার থাকবে, পরিচয়পত্র সংক্রান্ত থাকবে, 1, 2, 3, 4 করে যে কলামগুলো রয়েছে এগুলো আমরা সবই জানি। আমি মূলত আলোকপাত করব 17A প্রথম পাতাতে এবং শেষ পাতাতে যে দুটি বিষয় লিখতে হয় বা উল্লেখ করতে হয় বা নোট ডাউন করতে হয় সেইটা সম্পর্কেই মূলত আলোকপাত। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ইন্টারফেসে 17A যে ছবিটি আমি দেখাচ্ছি, আমি আগের বছরের লোকসভা ভোটের এটা লাইভ আমি ছবিটি তুলেছি শুধুমাত্র দেখানোর জন্য, যে এখানে লেখা হচ্ছে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে মক পোল করার পর CRC অর্থাৎ ক্লোজড, রেজাল্ট এবং ক্লিয়ার। মক পোল করার পর ভোট ক্লোজ করেছি, রেজাল্ট প্রত্যেক এজেন্টকে দেখিয়েছি, তারপরে গুরুত্বপূর্ণ যেটা, এই কন্ট্রোল ইউনিটের সমস্ত ভোটকে আমি 0 করে ডিলিট করে ক্লিয়ার করে দিয়েছি। এইটা যে করেছি সেটা 17A তে প্রথম পাতাতেই প্রথম লাইনেই কিন্তু লিখে দিতে হবে বা নোট ডাউন করে দিতে হবে যে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ এই মুহূর্তে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই, আমি চেক করেছি, এবং ফাউন্ড টু বি 0, এইটা অবশ্যই লিখে দিতে হবে। এবার আমরা দেখে নিই যে ভোট শেষ হওয়ার পর 17A তে কি লিখতে হয়, সেটাও আমি লাইভ আপনাদের সঙ্গে ইন্টারফেসটা শেয়ার করছি। তো এটাও একটা লাইভ ছবি তুলে এনেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা হয়েছে লাস্ট সিরিয়াল নাম্বার, 1 নম্বর এবং 2 নম্বর দুটি নোট ডাউন দেওয়া হয়েছে। শেষ ভোট যেটা হয়েছে সেখানে আমার আগের পাতাতে হয়েছে, দেখতে পাচ্ছি 501 সিরিয়াল, ওই পাতায় জায়গা ছিল না বলে পরের পাতাতে আমি লিখছি 1 নম্বর 2 নম্বর করে নোট ডাউন করছি যে আমাদের যে ভোট সমাপ্ত হয়েছে সেই ভোট সমাপ্তের যে লাস্ট সিরিয়াল নাম্বার 17A তে রেজিস্টার করতে পেরেছি সেটা হচ্ছে 498। সেই জন্য 1 নম্বরে নোট দিচ্ছি লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার, সেইটা সিরিয়াল নাম্বারটা হচ্ছে 498। আর 2 নম্বর আরেকটা নোট ডাউন করতে হচ্ছে বা করতে হবে টাইম অফ ক্লোজ অফ পোল, অর্থাৎ কটার সময় আমার ভোট বা আমার ভোটিং প্রসেস বা ক্লোজ করেছি। কন্ট্রোল ইউনিটের যে ক্লোজ বাটন, সেই ক্লোজ বাটনকে টিপে আমি ভোটকে ক্লোজ করেছি, সেটা দেওয়া হয়েছে 6টা 5 PM। সুতরাং এই দুটি নোট অবশ্যই 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটারে যেটা, সেখানে শেষ পাতাতে লিখতে হবে, যেখানে জায়গা শেষ হবে সেখানে অবশ্যই এই দুটি নোট ডাউন করে দিতে হবে। এবং সেই সঙ্গে প্রত্যেক পোলিং পার্সোনালকে প্রথমেই প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং প্রত্যেকটা পোলিং অফিসার এখানে ফুল সিগনেচার করবেন এবং ডেট দেবেন। সুতরাং এই দুটি বিষয় 17A সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ। প্রথম পাতাতে যেটা লিখতে হচ্ছে চেক অ্যান্ড ভেরিফাইড, আর কোনো ভোট সেখানে নেই, ফাউন্ড টু বি 0। আর শেষ পাতাতে 1 নম্বর আর 2 নম্বর করে লাস্ট সিরিয়াল নাম্বার এবং কটার সময় আমি পোল ক্লোজ করেছি, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন আমি টিপেছি, সেই দুটি অংশ লিখে প্রত্যেকে সই করে দেবেন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। অন্যান্যদেরকে শেয়ার করবেন যাতে আমাদের সহকর্মী যোদ্ধা সবারই কাজে লাগে।